লন্ডনে থাকার সত্ত্বেও আমার ব্রাইডের ইচ্ছে কিন্তু একদম খাঁটি বাঙালি সাজে নিজেকে দেখা। এত দূরে থাকার জন্য বিয়ের কোনো রকম কেনাকাটাতেই আমার ব্রাইড ছিল না। এই যে আমার ব্রাইড শ্রীশিক্ষা, ওকে দেখে আমার প্রথমত মনে হচ্ছিল না যে ও আমার ব্রাইড, কারণ এর আগে আমি ওকে কখনো দেখিনি। আর যখন ওকে আমি প্রথমবার দেখলাম মনে হলো আমাকে কেউ রিসিভ করতে এসেছে, বাট ও সত্যি সত্যি আমার ব্রাইড ছিল। এই যে ওকে আমি প্রথমেই গায়ে হলুদের জন্য তৈরি করি। শ্রীশিক্ষা, তাই তো? আচ্ছা, হালদি লুকে তো রেডি, একদম মিনিমাল বেস, মানে কিচ্ছু নেই এখানে। এটাই পছন্দ তোমার? আমার একদম সিম্পল সাটল লুকই পছন্দ, মানে মেকআপ থাকবে কিন্তু দেখে যেন মনে হয় বোঝা যাবে না, ওই নো মেকআপ যেটা। হ্যাঁ, বাট খুব গ্লো করছো ভীষণ। ওকে, তো চলো এখানে আজকে এই অবধি, সরি আজকে না, এখন এই অবধি, এরপরে আবার বিয়েরটার জন্য রেডি হতে হবে। টু বি কন্টিনিউ। ইয়েস। আমার মতনই আমার ব্রাইডও কিন্তু এই গোটা জার্নিটার জন্য ভীষণ পরিমাণের এক্সাইটেড। আর ও যাওয়ার পরপরই ঠিক তখনই আমার কাছে চলে আসে ওর এক বান্ধবী, মানে যে লন্ডন থেকেই ওর সাথে এসেছিল। তাকে আমি একটু হালকা শাড়ি ড্রপিং করে দিয়েছিলাম তারই রিকোয়েস্টে। একটা বেশ ইন্টারেস্টিং বিষয় হলো, আমার ব্রাইড হলো বাঙালি, তার হাজবেন্ড মানে গ্রুম হলো সাউথ ইন্ডিয়ান, এবং তাদের বিয়ে হবে বাঙালি মতে। এই ব্যাপারটা কিন্তু আমাকে বিশাল নাড়া দিয়েছিল। ও, তোমাদের লোকেশনটার ব্যাপারেই তো বলা হয়নি। লোকেশনটা ছিল ভীষণ সুন্দর, আর এটা ছিল কলকাতার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। এই ভেনিউতে এর আগে আমি একবার আমন্ত্রিত গেস্ট হিসেবে গেছিলাম, যেটা যদিও আজ থেকে 5-6 বছর আগে। আর এবার কিন্তু আমি কাজের সূত্রে আরও একবার গেলাম। এর হালদির এই এন্ট্রিটা যেন আমার কাছে বেস্ট লেগেছিল, মানে এইভাবে একটা এন্ট্রি হচ্ছে, এরভাবে একটা গ্র্যান্ড একটা, মানে আলাদাই একটা ভাইব, একটা ফিল হচ্ছিল। তার মধ্যে এত রকমের মানুষজন, মনে হচ্ছিল যেন এই তো সামনেই হোলি, তার আগেই একটা প্রি হোলি সেলিব্রেশন হয়ে গেল। এই যে কত সব বিদেশিনী, কত সব সাউথ ইন্ডিয়ান, সবার মধ্যে মিশে যেন আমিও মিশে গেছিলাম। অন্য সবার মতো এখানে কিন্তু রিচুয়ালসের অত বালা ছিল না। এখানে আমি যাওয়ার পর মাত্রই ওকে গায়ে হলুদের জন্য সাজিয়েছিলাম, আর ওর একটা গায়ে হলুদের এন্ট্রি হওয়ার পর এইভাবে ওর গায়ে হলুদটা কমপ্লিট হয়েছিল। কি যে সুন্দর লাগছিল সামনে থেকেই পুরো জিনিসটা দেখতে, মনে হচ্ছিল যেন এটা চলতেই থাকুক। আর ওকে এখন আমি বুঝলাম যে ও আমাকে কেন একটা সিম্পল বেস করতে বলেছিল। তোমরা জাস্ট ওর মুখটা একবার দেখো, এখানে আর কিচ্ছু মেকআপ বেঁচে নেই। তো ওকে আমি একদম টাইম মতো নিয়ে আসলাম রুমে, কারণ এবার আমাদের মেকআপ করতে হবে, ওকে একটা টাইম দেওয়া ছিল। ওকে ব্রাইডি, কেমন বলো, কেমন চাও? আমি খুব সাটল লুক চাই। হ্যাঁ। তো আমরা চোখটা টানা হবে। আচ্ছা। টানা, আর আমার কলকা করতে খুব ভালো লাগে। তো মানে এত দূর অবধি কলকা ইজ মাস্ট। অ্যান্ড লিপস্টিকটা লাইট, কারণ আমার শাড়ির কালারটা খুব লাইট, আমি লাল পরছি না, একদম বেবি পিঙ্ক কালারের শাড়ি, তো তাই জন্য। আর হেয়ার স্টাইলটা একটু বলে দাও। হেয়ার স্টাইল আমি একদম বাঙালি স্টাইল, খোপা খোপা। হয় সেরকম। দেখেছো তো কেন বলেছিলাম যে লন্ডনে থাকার সত্ত্বেও ওর পছন্দগুলো কিন্তু একদম আলাদা। মানে ও যে ওর কালচারটাকে ফলো রেখেছে, ও যে একদম বাঙালি সাজে নিজেকে সাজতে চায় বা দেখতে চায়, সেটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর চেয়েছিল সাবেকি সাজ, মানে যেখানে কোনো হেভি মেকআপ থাকবে না, একদম আগেকার দিনে যেরকম হয়, একটা বড় খোপা ফুল দিয়ে মোড়া, একদম কপাল ভর্তি কলকা। কলকাটা বিশেষ করে আমার চেয়েছিল আমার কাছে যে একটুখানি ভরা কলকা থাকুক। তো সেই রকমভাবে ওকে আমি সাজানো শুরু করি। আই মেকআপটাকে যেরকম আমি নর্মালি রাখি বা পছন্দ করি সেরকমই রেখেছিলাম, আর এইখানে আমি ওকে কলকাও করে দিয়েছিলাম। কলকাটা একদম মনের মতো করে ওকে আমি সাজানোর চেষ্টা করেছি। ও একটু প্রথমে ভাবছিল যে কলকাটা কি আদৌ আমি যেটা চেয়েছি সেটা হয়েছে কি না। তো আমি ওকে যখন দেখালাম, বা ওর পাশে যখন বোন ছিল ওর, যখন বললো যে একদম সুন্দর লাগছে, ঠিকঠাক আছে, তখন ওর মনে হলো যে না, এবার ঠিক আছে। তো মেয়ে তো এইটুকু দেখার পর ভীষণ খুশি। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আরও এখন অনেক কিছু বাকি আছে। তো তারপর আমি ওকে শাড়ি ড্রাপিংও করে দিই। শাড়িটা দেখো একদম অন্যরকম নিয়েছে, মানে একটা লাইট পিঙ্কের ওপরে একটা বেনারসি, যেখানে আমি ওকে একদম সরু সরু প্লিট করে শাড়িটাকে ড্রাপিং করেছি। আচ্ছা, তোমরা কারা শাড়ি ড্রপিংয়ের ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও, তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি তোমাদের এইভাবে শাড়ি পরানোটা দেখাবো। আমার বেসিক্যালি একটু সরু প্লেটসের শাড়ি ড্রপিংটা বেশি ভালো লাগে।
আর এরপর আমি ওকে একটা একটা করে জুয়েলারিও পরিয়েছি। জুয়েলারি কিন্তু একদম বেশি হেভি কিছু রাখেনি, যেটুকু রেখেছে আমাকে দেখিয়েছে, বলেছে আমার পছন্দটাও ও জানতে চেয়েছে যে তুমি বলো তুমি যেগুলো পরবে সেগুলোই আমি পরবো। জুয়েলারিগুলোর ডিজাইন এত সুন্দর আর এত ইউনিক ছিল যে আমি ওকে বারবার বলেছি যে তুমি এই ডিজাইন কোথা থেকে বানিয়েছো। বেসিক্যালি এগুলো আন্টির, মানে ওর মায়ের পছন্দের। যেহেতু ও এখানে থাকতে পারতো না, তাই সমস্তটা অনলাইনে দেখে সমস্তটা বুঝে তারপর ও রেখেছে। মানে আন্টি এখানে মেইন ক্যারেক্টার প্লে করেছে। আন্টির পুরো সাজটা, শাড়িটা, তারপর জুয়েলারিটা সমস্ত কিছু আন্টির পছন্দের। এখানে এবার আমি ওকে হেয়ার স্টাইল করব। তো মেকআপটা আমার হয়ে গেছে, সাথে যেরকম ও চেয়েছিল একটা নিউড লিপস্টিক বা লাইট শেডের লিপস্টিক, সেরকমই ওকে আমি পরিয়েছি। আর যখন শাড়ি জুয়েলারি সমস্ত কিছু হয়ে যায়, চুলটা বাদ দিয়ে গিয়ে আমার তো মাথায় হাত। কারণ ওর চুলটা তোমরা জাস্ট একবার দেখো। ওর চুলে আমি গোটা একটা খোপা করেছি, যেখানে আমার হাতেই ধরছে না। আমি ওর চুল দেখে ওকে বলেছিলাম, আচ্ছা লন্ডনে কি জল থেকে মানে জলটা মাথায় দিলে চুল পড়ে না? ও বলল হ্যাঁ পড়ে তো। আমি বললাম তাহলে তোমার মাথায় এইভাবে চুল কিভাবে রয়েছে? তো আমি জানি না, সত্যি ওর মাথায় এত চুল যে আমার একটা কোনো এক্সট্রা ডোনাট বা কিচ্ছু আলাদা করে লাগেনি, পুরোটাই ওর নিজের চুল ছিল। আমার ব্রাইড কিন্তু অলরেডি ম্যারিড, মানে লন্ডনে ডেনমার্কে ওর অলরেডি একটা লিগ্যাল ম্যারেজ হয়ে গিয়েছিল, আর এখানে ওর একটা সোশ্যাল ম্যারেজ হচ্ছে। তো সেইখানেই আমি ওকে এইভাবে রেডি করি, ওর ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিয়েছিলাম। আর ও কীভাবে সাজতে চেয়েছিল সমস্তটা ওর কাছ থেকে শুনে সেইভাবেই আমি সাজানো শুরু করি। চলো তোমাদের এবার দেখাই আমার কমপ্লিট ব্রাইডাল লুকটা। একদম যেন মা সরস্বতী আমার সামনে বসে আছেন। হ্যাঁ, এতটাই সুন্দর এবং স্নিগ্ধ ওকে দেখতে লাগছিল। আর ওর পছন্দটা সত্যিই অন্যরকম ছিল, যার কারণে ওকে কিন্তু অনেকটা অন্য সমস্ত ব্রাইডের থেকে একটু আলাদা লাগছে। আচ্ছা তোমরা দেখে বলো তো আমার ব্রাইডকে কেমন লাগছে। এরই মধ্যে কিন্তু আন্টি কল করে ফেলেছিল। আন্টির সাথেই আমার যদিও বেশি কথা হয়েছিল। এই যে ভিডিও কলে আমাকে এত প্রশংসা করেছে বাপরে বাপ। অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করবো আন্টি আমাকে কি বলেছে সেদিন। আন্টি তুমি যদি সামনে থেকে এদিন এসে আমাকে বলতে, আমি আরও বেশি খুশি হতাম। তো যাই হোক, এই ছিল শ্রীশিক্ষার ফাইনাল লুকটা, মানে ফাইনাল ব্রাইডাল মেকআপ, যেটার জন্য সবাই মিলে আমরা ওয়েট করছিলাম। আর তোমরা সবাই দেখে অবশ্যই জানিও যে ওকে কেমন লাগছে দেখতে। আর যারা ওর মতোই সুন্দর সুন্দর সাজে প্রত্যেক দিন ভাবো যে আমার হাতের একটু ছোঁয়া পাবে বা পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায়। এই নাম্বারটায় তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। তো তোমরা হোয়াটসঅ্যাপ করেও নিজেদের কিন্তু বুকিংগুলো করে নিতে পারো। ওফ কি যে সুন্দর লাগছিল ওকে দেখতে সত্যি। আর ও সেদিন ছিল আমার ফার্স্ট ব্রাইড। আমার তো সেকেন্ড ব্রাইডের কাছে যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ওর কাছেই আমি থেকে যাই। বাট তবুও ওকে কমপ্লিট করে আমার সেকেন্ড ব্রাইডের কাছে যেতে হয়েছিল। চলো তাহলে আজ এই অবধি রইলো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।